বেরিং 200 সিসির স্পকেট ক্লেভারটাও সুন্দর করে ক্লিন করে দিই। দেখেন ভিতরে প্রচুর পরিমাণ গ্যাস, বেরিং এবং কি চাকার যে বেরিংগুলো আছে বেরিংগুলো একবারে গেছে গটর গটর করে। তো ডামরাবাটের কারণে গাড়ি যখন ক্লাস করেন। ভাই ঢাকা থেকে আসছেন না? আপনার কাছে কি কোনো সমস্যা মনে? তো বাইকটা দাদা রাইড করে আসছেন, কি অবস্থা? বাইকের সাসপেনশন খেলে কম আর পিছে চেনে কিছু নয়েজ দিতেছে আর ব্যাক সাইডে চেনে কি অতিরিক্ত নয়েজ দিতেছে না একটু ঘোরা? তো 200 সিসির চেন ইনস্টল করা, এটা মনে হচ্ছে অনেক বড়। তো 200 এর চেন পকেট ইনস্টল করা। ডিক্সের অবস্থা খারাপ। হ্যাঁ, এই যে ব্রেক প্যাডও একবারই গেছে। আর কি কি সমস্যা পাইলেন? কি গাড়ি কাটতে ধরছে তো বেরিং গেছে না? বেয়ারিং, হ্যাঁ পিছনের বেয়ারিং। টাইমিং খেলে সমস্যা না এটা? এই তো ভাই ঢাকা থেকে আসছেন না? আপনার কাছে কি কোনো সমস্যা মনে হয়? কি কি সমস্যা মনে হয় এক্সট্রা ভাবে? টাইমিং চেনের প্রবলেম হচ্ছে, গাড়ির ব্রেকআপ সমস্যার আগের তুলনায় গাড়িটা একদম প্রফেশন হয়ে যাচ্ছে। যাই হোক বাইকটা ভালোই মারে যাই হোক পিছনের সিটটা আমরাই করছিলাম, কমপ্লিট করছিলাম। যাই হোক সাথে থাকবেন, আমরা বাইকটা খুলবো, খোলার পরে দেখবো কি কি আরও সমস্যা আছে। তো দেখানোর চেষ্টা করব একটা 164V বাইকে কি কি কাজ করা হয়, সাথেই থাকবেন। এয়ার ফিল্টারটা অনলি 1 থেকে 1.5 মাস ইউজ করা হয়েছে। মেন হচ্ছে ঢাকার সাইডে অতিরিক্ত ধুলাবালির কারণে এই সমস্যা হয়। তো ঢাকার সাইডে যারা বাইক রাইড করেন একটু খেয়াল রাখবেন, এয়ার ফিল্টারটা একটু মাঝে মাঝে চেক দিবেন। এই অবস্থা হলে কিন্তু বাইকের মাইলেজটা খুবই ড্রপ করবে। আর এয়ার ফিল্টার বক্সের ভিতরে পানি ঢুকছে, আমরা এটা দেখার চেষ্টা করব পানিটা আসলে ঢুকছে কোথা থেকে। এখানে পানি ঢুকছে, পাইপ দিয়ে ঢুকে নাই তো। যাই হোক আমরা এটা জানার চেষ্টা করব কোথা দিয়ে আসলে পানিটা গেছে। বাইকটা আমরা এই যে ভাই পাইছি ভাই, এই যে দেখেন, এই যে ভাই এই ফাটা না, এই যে হাঁটা মারতে এবার ফাটা দিয়ে ঢুকছে। ভালো করে আঠা মেরে দিব আমরা লাস্ট ফিনিশিংয়ে। তো বাইকটা আমরা সম্পূর্ণ খুলে নিচ্ছি, বাইকের পার্টস সম্পূর্ণ খোলা শেষ। তো বাইকের প্রত্যেকটা বডি প্লাস্টিক আলাদা করা হয়ে গেছে। এখন আমরা বাইকটা ওয়াশের জন্য রেডি করতেছি। বাইকের ভিতরের অবস্থাটা একটু দেখাই নেই। তো মেন হচ্ছে ঢাকার এই সাইডটায় প্রচুর ময়লা থাকে, যার জন্য ঘন ঘন বাইকের অবস্থা এরকম হয়। এয়ার ফিল্টার বক্স থেকে শুরু করে সবই এই অবস্থা হয়। তো সাথে থাকবেন, বাইকটা আমরা ক্লিন করব, ক্লিন করার পরে বাদবাকি যে কাজগুলো করব কাজগুলো দেখাবো। তো এই বাইকটাও আমরা কিন্তু দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। যদি টপ 5 ভিউয়ের ভিতরে থাকে তাহলে পাবে একটি হেলমেট। তো টোটাল 10টা হেলমেট পুরস্কার আছে। 2টা পেজ, আমাদের 2টা পেজেই আমরা ভিডিও ছাড়ি। তো 2টা পেজেই 5টা 10টা হেলমেট পুরস্কার দেওয়া হবে। তো এই পুরস্কারটা দেওয়া হবে দুর্গাপুজোর অষ্টমীর দিন, আমরা অ্যানাউন্স করে দেব বিজয়ীদের নাম। তো সাথেই থাকবেন। বাইকটা ফার্স্টে আমরা ওয়াশ করে নিই। তো বাইকটা আমরা ফার্স্টে ওয়াশ করব। তো বাইকের বডিতে যে ময়লা ছিল ময়লাগুলো আগে আমরা বের করে নিব। তো ভালো করে পানি মেরে নিই, ময়লাগুলো আলগা করে নিই। মেন হচ্ছে হঠাৎ করে ডলা দিলেই কিন্তু বাইকের দাগ পড়তে পারে, চ্যাসিসে দাগ পড়তে পারে। তো যাই হোক আমরা ভালো করে পানি মেরে নেব। 10 থেকে 15 মিনিট স্পেশাল একটা ওয়াশ দিব। ফার্স্টে পানি ওয়াশটা দিয়ে নেই। তো এই ওয়াশটা করতে কিন্তু অনেক সময় লাগবে, সাথেই থাকবেন। আজকের ভিডিওটা প্রায় 20 মিনিট প্লাস হয়ে যাবে। তো এছাড়াও আমরা ওই পাশে ওয়াশটা চলতেছে, আর এই পাশে বডি যে পার্টস আছে ট্যাঙ্কি থেকে শুরু করে ট্যাঙ্কির উপরের পার্ট, নিচের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। তো ফার্স্টে আমরা নিচের পার্ট ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা উপরের পার্টটা ক্লিন করব। তো প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা এই সার্ভিসের ভিতরে সুন্দর করে ক্লিন করে দিয়ে থাকি, যার জন্য এই সার্ভিসটার নাম মাস্টার ক্লিনিং সার্ভিস। তো এটা মাস্টার সার্ভিস না, এটা মাস্টার ক্লিনিং সার্ভিস। তো যাই হোক প্রত্যেকটা ছোটোখাটো যে পার্টস আছে ব্যাক প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা সাইড আমরা একইভাবে ক্লিন করে দিই। এই বাইকটা প্রায় 1 বছর আগে আমরা 2 পার্ট সিট করে দিছিলাম। এর আগে ভাইয়া আসছিল, এটা নিয়ে ভাইয়ার 3য় বার আমাদের শপ ভিজিট। তো ঢাকা থেকে আসে অনেক আশা নিয়েই। তো আমরা ইনশাল্লাহ ভাইকে নিরাশ করব না।
তো বাইকটা আমরা ফার্স্ট স্তরের ওয়াশ শেষ করছি, এখন সেকেন্ড স্তরের ওয়াশটা করব। এটাতে হচ্ছে আমরা লিকুইডটা দিয়ে নেই, লিকুইডটা দিয়ে পুরা ধরা ডলা দিব। ডলা দিয়ে যে ময়লাগুলো ফার্স্টে দেখাইছিলাম ময়লাগুলো আমরা সুন্দর করে ক্লিয়ার করব। তো বাইকের ছোট ছোট যে প্লাস্টিক এবং আলাদা আলাদা বডি পার্ট ছিল এটা ওয়াশ করা হয়েছে। তো যারা ঢাকার আছেন, ভাইয়ের কলিগ আছেন, অবশ্যই শেয়ার করেন। ম্যাক্সিমাম টাইমে কিন্তু টাঙ্গাইলের মানুষ হেলমেট নিয়ে চলে যায়, ঢাকা এবং বাইরের জেলার খুবই কম পায়। তো এর কারণ হচ্ছে শেয়ার মারেন না আপনারা, ভিডিওটা ভিউ করাইতে পারেন না, যার জন্য। তো বর্তমানে 2টা পেজে 15টা মতন বাইকের ভিডিও ছাড়া হয়েছে। তো 2টা পেজে থেকে আমরা 5টা 10টা হেলমেট দেবো টোটাল। এই পেজের টপ 5 ভিউ এবং আরজেটের টপ 5 ভিউ, টোটাল 10টা হেলমেট দিব। তো টপ 5 ভিউয়ের মধ্যে থাকলে হবে, প্রথম হইতে হবে এমন কোনো কথা নাই। তো চেষ্টা করেন। তো মেন কাজে আসি, এখন আমরা বাইকটা ওয়াশ করব ভালো করে, সামনের চাকা থেকে শুরু করব। তো যারা সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আর যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন, যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন কন্টেস্টে অংশগ্রহণ করবেন, তাহলে আমরা ভিডিও করে দিব এবং কন্টেস্টে আমরা ভিডিওটা ছাড়বো। এই জিল্লো, এটার মধ্যে কি রে জিল্লো? খাজানা? কি এর খাজানা? এটা আফ্রিকার খাজানা। এর চেহারা আর তোমার মুখের চেহারা দেখছো একবার সেম টু সেম। ভাই বোন নাকি? কি তোমার মুখে কি হয়েছিল? মুখে কি হয়েছিল? এগুলা কি কয় জানো? এগুলাকে খুচরা পাপ। এই যে ছোট ছোট যে পাপগুলো করো না, এর লেগে মুখে পুরো নয়। এই খুচরা পাপ কম করো, তুমি এই খুচরা পাপই করো। সাইলেন্সার এখানে একটু বাদামি কালার হয়, তো এটা কোনো প্রবলেম না। যাই হোক, এটা আমরা ঘষে ক্লিয়ার করে দিই। তো আকাশে মেঘ করছে, বৃষ্টি চলে আসতেছে, তো যার জন্য আমরা একটু ফাস্ট করে নিচ্ছি। 3জন মিলে ডলা দে তাড়াতাড়ি উঠাই ফেল। তো বাইকের প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আমরা ব্রাশ দিয়ে এইভাবে যে ময়লাগুলো জমে ছিল, মেন হচ্ছে আটকায় থাকে, দীর্ঘদিন পরিষ্কার না করলে ময়লাগুলো শক্ত হয়ে যায়। মেন হচ্ছে ঢাকার সাইডে মোটামুটি 15 থেকে 20 দিন যদি বাইকটা ভালো মতন ওয়াশ না করা হয়, সেই ক্ষেত্রে এই ময়লাগুলো শক্ত হয়ে যায়। আমরা সুন্দর করে বাইকটাকে ওয়াশ করে নিচ্ছি। তো সাথে থাকবেন, এরপরে আমরা দেখাবো বাইকের অন্যান্য যে কাজগুলো করবো। বাইকে অন্যান্য প্রবলেমও ছিল, অন্যান্য কাজগুলো আমরা করবো, সাথে থাকবেন। তো এখন আমরা ফাইনাল ওয়াশটা করে দিব, ডলাডলি শেষ। এখন আমরা বাইকের যে লিকুইডটা ডলা হয়েছিল লিকুইডটা বের করে দিব এবং বাইকটা কমপ্লিট করব, কিছুক্ষণ ঝরায় রাখবো। এরপরে বাইকটা ওয়াশ শেষ। তো এরপরে আমরা বাইকটা সুন্দর করে হাওয়া দিয়ে যে পানিগুলো ঢুকছে, পানি দিয়ে ওয়াশ করা হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় প্লাগ ক্যাপ থেকে শুরু করে ইঞ্জিনের কোনায় কানায় যেখানে হোক জ্যাক ট্যাক যা আছে প্রত্যেকটা জায়গা থেকে আমরা হাওয়া দিয়ে পানিটা বের করে দিব এবং এরপর একটা লিকুইড দিয়ে দিব যাতে পরবর্তীতে কোনো রকম জং না আসে। তো এরপরে আমরা কার্বোরেটরটা ক্লিন করব। তো যে সার্ভিসগুলো দেখাচ্ছি এই বাইকে শুধু টাইমিং চেনের কাজ বাদে প্রত্যেকটা কাজই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন। এই বাইকে টাইমিং চেনের সমস্যা আছে, ওই কাজটা ব্যতীত প্রত্যেকটা কাজই পাবেন এই সার্ভিসের ভিতরে। তো কার্বোরেটরটা আমরা পরিষ্কার করব, আগে আউটসাইডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই সার্ভিসটায় কিন্তু অনেক সময় লাগে আর একটা ভিডিও কিন্তু অনেক বড় বড় হয়, যার জন্য ফাস্ট করে দিচ্ছি আমরা। তো যাই হোক, আউটসাইডটা পরিষ্কার করার পরে হাওয়া মেরে লিকুইডটা বের করে দিব। এরপরে আমরা ইনসাইডটা দেখব, ইনসাইডের কি অবস্থা আছে। আসলে বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে কি আছে, যার জন্য আমরা প্রত্যেকটা সাইড খুলে দেখি। তো নিচের সাইডটা খুব একটা ময়লা নেই, জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা সাইডই দেখবো। এছাড়া কার্বোরেটরের পিস্টনটা দেখবো, পিস্টনের অবস্থাটা কি আছে। মেনই হচ্ছে পিস্টনটা খাওয়া থাকলে বাইকের দম মারতো। তো পিস্টনটা যথেষ্ট ভালো আছে। এখন আমরা অন্যান্য পার্টসটাও দেখবো, জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা জায়গায় দেখবো। হালকা একটু ময়লা আছে দেখা যাচ্ছে, তো এই ছিদ্রগুলো আমরা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দিলেই আগের মতন পারফরমেন্স পাবে। এবং আগে ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মেন হচ্ছে সিলিন্ডারের ভিতর সাইডটা হালকা একটু ময়লা আছে, তো ময়লাটা আমরা ক্লিন করে দেবো। তো এই সার্ভিসের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা সাইড এভাবে সূক্ষ্মভাবে দেখি। তো যারা ভিডিওগুলো দেখেন অনেক সময় ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিতর সাইডটা পরিষ্কার করতেছি, এরপরে আমরা পিস্টনটা পরিষ্কার করে দেব। তো কার্বোরেটরের প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে আলাদা আলাদাভাবে ওয়াশ করে দিই। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন। যারা ইউটিউবে, ফেসবুক, রাজীব অটো পেজে দেখেন অথবা টিকটকে দেখেন, অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তো মেন হচ্ছে সার্ভিস বুকিং করতে হলে ওইখানেই মেসেজ দিতে হবে। তো কার্বোরেটরটা প্রায় শেষের দিকে আমরা পিনটা চেক করে দিচ্ছি। ফাইনাল ফিটিং করার আগে প্রত্যেকটা জায়গায় এভাবে চেক করে দেই। তো আজকের ভিডিওটা মেন কোর্স হচ্ছে আমাদের অনন্ত দাদা। আমি জাস্ট মাঝে মাঝে একটু করে ভয়েস দিয়ে আপনাদের প্যারা দিয়ে দিচ্ছি।
তো নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম, এখন ডলা দিয়ে ময়লাগুলো বের করবো এবং জং বের করে দিব। এরপরে আমরা শুকনো একটা কাপড় নিব, নিয়ে মুছা দিব এবং বাইকে ইনস্টল করার আগে অবশ্যই প্রত্যেকটা নাট বল্টু স্প্রকেটের বেরিং এবং কি চাকার যে বেরিংগুলো আছে বেরিংগুলো একবারে গেছে গটর গটর করে, প্রচুর কাতরাই তো বাইকটা। তো বাইক মোড় ঘুরতে গিয়ে মানে বাইকটা কন্ট্রোল হারানোর কারণ হচ্ছে এই বেরিং। তো যদি একমুখী কাতরায় গাড়ির চাকাটা তাহলে যে কন্ট্রোল হারিয়ে যায়। ড্রাম রাবারের অবস্থা খুবই গুরুতর, তো ড্রাম রাবারটাও চেঞ্জ করে দিতে হবে। তো ড্রাম রাবারের কারণে গাড়ি যখন ক্লাস করেন মানে গিয়ার শিফটিং করে যখন ক্লাস করা হয় তখনই একটু ঝাঁকনে দেয় গাড়িটা, ঝাঁকিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই ড্রাম রাবারটা আমরা চেঞ্জ করে দিব। জিপিএসের অরিজিনাল ড্রাম রাবারটা আমরা ইনস্টল করে দিব এবং কি ব্যারিংটাও অরিজিনাল দিয়ে দেব। তো 5202 ব্যারিং এটা, আর এটা হলো স্পোকেটের ব্যারিং অরিজিনাল স্পোকেটের ব্যারিং 5205। গিরিশ দোকান বেশি করে তুমি মনে রাখো বানা রাখো। ডাবরা মাটির দেখেন চেহারা, ওটা কিরকম ছিল আর এটা কিরকম। তো এখান থেকে ক্ষয় হয়ে গেছিল, পাট সাইড দিয়ে অনেক বজরা হয়ে গেছিল। কেটেসের কয়েক টোটালের কেবলটা আমরা ওয়াশ করে দিচ্ছি সুন্দর করে। তো হালকা পরিমাণ ময়লা আছে, তো টাপুটি দিয়ে আমরা সুন্দর করে পেস্ট করবো অনেকক্ষণ ধরে। টাপুটি পেস্ট করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। সাসপেনশন অয়েলটা আমরা চেঞ্জ করে দেবো। তো অয়েলে দেখেন কি অবস্থা, এটা ভিতরে প্রচুর পরিমাণ গ্যাস, তো গ্যাসের কারণে সাসপেনশন অনেক হার্ড হয়ে গেছিলো। তো আমরা সাসপেনশনের অয়েলটা চেঞ্জ করে দেব। বোতলের সাসপেনশন অয়েল ভরে রোটা রোটের একই অবস্থা। তো আমরা বোতলের ফরক অয়েল ইনস্টল করে দিব। তো আমরা 160 ml করে ইনস্টল করে দিই। গ্লাস কেবলটাও আমরা WD করতে সুন্দর করে ওয়াশ করে দিব, পেস্ট করে ভালো করে। কেবলের অবস্থা দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। গ্লাস কেবলটাও আমরা সুন্দর করে WD দিয়ে ওয়াশ করে দিই। আমরা WD-40 দিয়ে ওয়াশ করার পর ক্লাস কেবল বা এক্সেলেটর কেবল আমরা ইঞ্জিন অয়েল দিয়ে ক্লিন করে দিই, যাতে ক্লাসটা অনেকটা স্মুথ হয়। তো আমরা এই সার্ভিসে ক্লেভারটাও সুন্দর করে ক্লিন করে দিই। দেখেন ক্লেভারের কি অবস্থা, বহুদিন যাবত হয়তো ওয়াশ করা হয় না, জং এসে পড়ছে। তো ব্রেক শুর এই অবস্থা, ব্রেক শু মোটামুটি ভালোই আছে। তো আমরা এটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে ইনস্টল করে দিব। WD-40 দিয়ে আমরা ভালো করে ক্লিন করে দিব। ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ময়লা আমরা উঠে তুলে বের করবো, একবারে তুলে ময়লা যা আছে আমরা একবারে একটা একটা করে তুলে বের করবো।
হ্যাঁ বাসন জোগাড়ে গুলো যন্ত্রপাতি ভাগ করো সমস্যা নেই আল্লাহ ভরসা তারপরে দেন জয় বগারো Takut আপনার দেখে কেমন বয়স হয় না তো উনত্রিশ শেষকাল তো কষ্ট তো পেটের অবস্থা খুবই গুরুতর পেটটা চেঞ্জ করতে হবে ये मेरा डिग्री है तो घूमे लगा ক্যালিপারের বাদবাকি অংশটা আমরা সুন্দর করে পরিষ্কার করে দেবো। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, ভিডিওটা আজকে এমনি একটু বোরিং হয়ে গেছে, অনেক বড় করে দিয়েছেন। তো যাই হোক, চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের র ভিডিওগুলো ছাড়ার। তো একটু ফাস্ট করে দিচ্ছি, ক্যালিপারটা গ্রিস করে দেবো, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো যে কাজগুলো দেখাইছি প্রত্যেকটা কাজে কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। শুধুমাত্র টাইমিং চেনের কাজটা, এটার জন্য আলাদা সার্ভিস চার্জ দিতে হয়। তো যাই হোক, ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিলাম আমরা, চেঞ্জ করে দিয়ে এটা ফাইনাল সেটিং করে দেব। তো সাথে থাকবেন, এখন অনেক কাজ বাকি। 200 সিসির স্পকেট, ফ্রন্টের স্পকেট এটা। তো আমরা সিল স্পকেট শেষ ইনস্টল করে দিচ্ছি 4B বাইকে, 164B-তে। তো আমরা এটা হলো স্পকেট ফ্রন্টের টার, এটা রেয়ার স্পকেট, অনেক বড়।
তো আগেরটাও এর আগেও লাগাইছিল, তো এবারও এই আমরা 200 চেঞ্জ করে টাইম শো করে দিচ্ছি। আর এটা হচ্ছে চেনটা অনেক মোটা, তো 164 পিসিতে চেন এটা অনেক মোটা, একবারে প্লেভাবে লাগে, কোনো মোডিফাই করতে হয় না, সুন্দরভাবে ইনস্টল হয়ে যায়। বডির স্পকেট চেন এবং কি রেয়ার স্পকেটটাও একবারে ফিটিং। পিছনের স্টিকটা গ্রিস করবো, তো গ্রিস করার আগে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে এটা মুছে পরে আমরা গ্রিস করে ইনস্টল করে নেব। তো বাইকে একটা সাউন্ড শোনাইছিলাম ফার্স্টে, টাইমিং চেনের সাউন্ড, তো টাইমিং চেনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটার ইনস্টলেশন চার্জ কিন্তু আলাদা দিতে হয়। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে টাইমিং চেন পরিবর্তনের যে সার্ভিস চার্জটা, এটা সম্পূর্ণ আলাদা, এটা সার্ভিসের ভিতরে পাবেন না। এই জন্য আমরা অনেক সময় ইঞ্জিনের ভিডিওগুলো দেখাই না সার্ভিসের ভিতরে। তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই প্রায়। এখন আমরা মোবিলটা ড্রেন দিব, ড্রেন দিয়ে ইঞ্জিন অয়েলটা ভরে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের সাপোর্ট পাই বলে এই ভিডিও বানাইতে সাহস পাই এবং ভিডিও বানাইতে ভালো লাগে। তো যাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করেন, সাপোর্ট করেন। তো হেড রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। হেড রবারগুলো ওয়ান টাইমই হয়, চেষ্টা করবেন যখনই হেড খুলবেন হেড রবারটা চেঞ্জ করে নিতে। তো বাইকের কাজ মোটামুটি শেষ। বাইকের সাউন্ড আশা করি শুনতেই পাচ্ছেন, সুন্দর একটা সাউন্ড। তো যাই বাইকটা আমরা পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দেবো। তো বাইকটা আসছিল ঢাকা থেকে। তো যারা ঢাকার ভাই ব্রাদার আছেন অবশ্যই অবশ্যই শেয়ার মাইরেন, ওরাদুরা শেয়ার মাইরেন। যদি টপ 5 ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় হেলমেট। তো এটা দিব আমরা রাজীব অটোতে, ভিডিওটা দেখছেন। তো রাজীব অটোর যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এদের ভিতর থেকে যদি টপ 5 এর ভিতরে থাকে এই গাড়ির ভিডিওটা তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট। তো আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট। এখন জাস্ট আমরা ফাইনাল লুকটা দেখাবো এবং বাইকটা ডেলিভারি করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, অথবা RZ বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন। অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, এটা আপনাদের জন্য ভালো হয়। তো যোগাযোগ না করে আসলেও সমস্যা নাই, যদি ফাঁকা থাকে কাজ করায় নিয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।